আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ শেয়ার করব। তো গাইস চলো লেটস স্টার্ট। ম্যাচের ভিতরে এসে পড়ছি এবং আমি এখানে স্ক্রিন লড়াচড়া করতেছি, কারণ তোমরা বুঝতেই পারতেছো আমি কিন্তু খুবই ল্যাগের ইস্যু হচ্ছে আমার মোবাইলে। যেই আমার সেই মনে পড়ে যায় সেই ট্রিকটার বিষয়ে, হাই স্কুলের যে ট্রিকটা। তো আগে তো পিকের নাম ছিল, এখন হাই স্কুল। তো আমি সেই ট্রিক ইউজ করতেছিলাম কিন্তু হইতেছে না। তারপরে 30 বছর পরে আমাদের সেই ট্রিকটা অ্যাপ্লাই হয়, কিন্তু 1 সেকেন্ডের জন্য তাও। তো সেই দুঃখ আর সইতে না পেরে আমরা এসে পড়ি প্লেনের লবিতে, এবং প্লেন দিয়ে আমরা ছিলাম। তো আমার টার্গেট ছিল না আমার পিকে, সাধারণত আমি পিকেই নামি। আমি কিন্তু আবার প্রো প্লেয়ার, কিন্তু আমাদের 1 নাম্বার দিয়ে 4 নাম্বারে, কিন্তু আমার 4 নাম্বার আমাদের পিকে না নামায় দিছে মার সিলেক্টে। আমি মনে করছিলাম সেখানে কোনো প্লেয়ার নামে না, হয়তো এক স্কোয়াড নামে, কিন্তু দেখতে দেখতে দেখা যায় সেখানে নাম নেমে গেছিলাম 2টা থেকে 3টে স্কোয়াড। তো আমি ভাবলাম যে তেলে আজকে হয়তো একটু কিল টিল পাওয়া যাবে। তো আমি আমি আমার ট্রাই করবো যে আমি একটা ভালো গেম প্লে দেওয়ার। তারপর আমি নিচে নামার পরেই আমি পাওয়া যায় একটা ফামাস গান, এবং আমি তাড়াতাড়ি যাই একটা কিল নেওয়ার জন্য। কিন্তু যেই আমি যাবো এমনি আমার নেটটা যে প্রবলেম, এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার নেট চলে গেছে 99। এবং আমি এখানে দাঁড়ায় রয়েছি, কারণ যদি আমি যাইতাম তাহলে আমার মরতে হইতো। তারপরে দেখি যে আমার নেটটা আইসা পড়ে। তো আমি তারপরে আবার মুভ করে তারপরে এখানে দেখি যে এই 2টা প্লেয়ারের মাঝখানে একটা প্লেয়ার আমি ডাউন করে দিছি। মানে কিল চুরি না, মানে ওরা আমি তো ড্যামেজ দিছি 135 হেডশটে লাগছে কিনা জানি না। এমনিতে আমার একটা প্লেয়ার ডাউন করে দিছে, আমি তারা একদম প্রথমে ওয়ান ট্যাপ মারা ট্রাই করলো, পরে আমি তাকে বডি দিয়েই মেরে দিছি। তারপরে দেখা যায় যে মাত্র 50 এসপি ছিল। তারপরে গেছে আমি এখানে থাকার পরে আমি বুঝতে পারি যে এখানে একটা প্লেয়ার আছে। তো আমি এখানে সব লুট করতেছিলাম। তারপরে আমি মোটামুটি গান পাওয়ার পরে অপেক্ষা করতেছিলাম কখন এনিমিটা আসবে, এবং তাকে মারবো। তারপরে গাইস আমি মারতে যাবো, এমনি দিই যে আমার টিমমেট তাকে এই হিটলিস মেরে তার এনিমিটা একদম মার্ক করে দিছে। এমনি দিয়ে সে নামছে এবং আমি তারে মারার জন্য ট্রাই করতেছিলাম, মানে হেডশটে ট্রাই করতেছিলাম, কিন্তু লাগতেছিল না। তারপর তাই আমার যাতে মাইরা না দেয়, আমি ওরিয়ন হয়ে যায়। তারপর আমি দেখি আমার 4 নাম্বার রাশ করে দিছে। তো আমি ভাবলাম যদি তার আমি হেডশট মারতে যাই তাহলে আমার কিলটা যাবে শুধুই। তো আমি তার হেডশটটা মেরে বডি দিয়ে বাংলা জাতা দিয়ে মেরে দিছি। তারপর বাংলা জাতা দেওয়ার পরে আমি চলে আসি বেন্ডিং মেশিনে। এমনি দিয়ে যে আমার সাহসী টিমমেট আরেকটা মেরে দিছি হিটলিস। তো আমরা এখন যাবো যে ওই হিটলিসটা মারতে। তো আমার এই শটগানে আমি এমো কিনে নিয়েছি শটগানের। আমার এমো হওয়ার পরে আমি যাচ্ছিলাম হিটলিস্টে মারার উদ্দেশ্যে, এবং আমি হিটলিস্টের প্লেয়ারটা আমি নাম জানতে পারি, তার নাম ছিল আলাদিল। তারপর আমি সেই আলাদিলকে মারার জন্য আমি সেখানে একটা কি জুম টুম বলে সেটা মারা দিয়ে যে একটা মাত্র প্লেয়ারই ছিল, মানে এতে ইটলিসে একটাই প্লেয়ারই ছিল। তো একটা প্লেয়ারে মারা আমার জন্য একটু ইজি হবে। তো আমি সেখানে নিচে নামতেছিলাম এবং চাইতেছিলাম যাতে তারা মারতে পারি, অন্য আমার টিমমেটে যাতে না মারতে পারি। তো এমনি তাকায় দিই, ম্যাপের দিকে তাকায় দেখি যে আমার কোনো টিমমেটই ছিল না। সামনে যে একটা গাড়ি যাচ্ছিল, আমি তাকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ড্যামেজটা সে খায় না, মানে ড্যামেজ গায়ে লাগতেছিল না। তারপরে সেখানে আরও একটা প্লেয়ার আসে পরে, আর আমি তাকে সেখানে থার্ড পার্টি করে ওই প্লেয়ারটা ডাউন করে দিই। তারপরে যেই কিলটা কনফার্ম করতে যাবো ওই আরেকটা প্লেয়ার আমার কিলটা মানে চুরি করে দেবে। যেহেতু আমার কিলটা চুরি করছে, তাহলে আমিও তার জাতা দিয়ে ডাইরেক্ট একদম বাংলা জাতা দিয়ে মাইটা দিছি। তারপরে সেই কিলটা কনফার্ম হচ্ছে, আমি তাড়াতাড়ি যাওয়ার তার লুট বক্সটা লুট করতে। তারপরে আমি ওইখানে একটা গ্লোয়াল লাগি, কারণ যদি কোনো প্লেয়ার থাকে তাহলে আমার না মারে, কারণ আমার এইচপি এমনি আমার এইচপির অবস্থা টাইট। তো আমি এখানে এখানে দেখো যে আমার সাথে কি হয়, একবার এই গান নিয়ে একবার ওই গান নিয়ে, মানে মেইনলি যেটা নিতে চাইতেছি ওইটা পারতেছে না। একবার এটা নেই, একবার ওইটা নেই, একবার এটা হাতে আসে, একবার ওইটা হাতে আসে। আমি মেইন 2টা গানটা নিতে পারতেছিলাম। তারপর মেইন 2টা গান আমার অবশেষে হাতে আসে। তারপর সেখান থেকে ভালো করে লুটফুট করে তারপরে যে চলে যায় একটা গাড়ির উদ্দেশ্যে। সেই গাড়িটা নিতে গিয়ে আমি দেখি যে আরেকটা লুট, তারপরে সেই আরেকটা লুটটা নিয়ে নিই। তারপরে গাড়িতে আমি হর্ন বাজাইতেছিলাম যাতে সবাই আমার গাড়িতে উঠে তারপরে একসাথে যেখানে যাবো সেখানে রাশ দিব। তারপর 4 নাম্বার এই সাথী, মানে আমার র্যান্ডম টিমমেট 4 নাম্বার সাথীটা উঠে যায়, কিন্তু আমার 1 নাম্বার টিমমেট ঘাড় ছাড়া উঠতেই যেতেছিল, সে আবার আর্সেনাল আনলক করে। তারপরে আমরা কি করি, যাই এনিমির উদ্দেশ্যে, বা তারপর বামে দেখি ফ্যাক্টরির দিকে এনিমি আছে, এই যে আমি একটা স্পিড বুস্টার মাইরা তারপর নিচে নামা দিয়ে যে এখানে একটা প্লেয়ার মানে কাইসে মেরে যেতেছে। একটা প্লেয়ার আমি হালকা পাতা ড্যামেজ দিই, কিন্তু একটু লাগে। তারপর একটা আমি হ্যাকার শট মারে একদম ডাউন করে দিই। তারপরে তাই কনফার্ম করে একটা দেখি যে ফ্যাক্টরির ভিতরে একটা প্লেয়ার, ওইটা আমি সোনিয়া বানাই যেই গ্লোয়াল মারবো, কিন্তু গ্লোয়াল না পড়ে কি পড়ে গেছে। তারপর আমি কোনোভাবে ওরিয়ন হয়ে এই বাঁচার পরে আমি এখানে আবার একটা রাশ দিই, কিন্তু হয় না। তারপর আমি একটা গ্লোয়ার মেরে আগাই, আবার একটা ড্রোনও মাইরা দিই। ড্রোন মাইরা দেওয়ার পরে
আমি এখানতে একটু সামনে আবার কি করি না করি আমি নিজে বুঝতেছিলাম না। তারপরে সামনে যাই, তারপরে এমনি আমি ড্রোনে দেখি 2টা প্লেয়ার, আমি একটারে হালকা পাতা ড্যামেজ দিই, অর্ধেকের মতো ড্যামেজ লাগে, ভালোই ড্যামেজ লাগতেছিল। তারপরে সারা উল্টো প্লেয়ার আসার পরে আমি তাকে আবার ড্যামেজ দিয়ে একটা ডাউন করে দিই, আরেকটা আমার টিমমেট ডাউন করে দেয়। তারপর আমি একটু সামনে যাইতেছিলাম আমার কিলটা কনফার্ম করার জন্য। তারপরে আমি সেই কিলটা কনফার্ম করে ফেলি, আমার টিমমেটই মিলি কিলটা কনফার্ম করে। তারপরে গেছি এখানে তুমি আমার বুদ্ধিটা জাস্ট দেখো, আমি এই হিলিং এটা দিয়ে আমার টিমমেটে চাই এইচপি বাড়াতে, তারপরে আমি তাকে হালকা একটা ড্যামেজ দিই। তারপর সেখানে ফুললি তাকে এগুলো দিয়ে মানে তার এইচপিটা বাড়ায় দেওয়া, আমি তাকে যাই ফুললি রিভাইভ দেওয়ার জন্য। যেই রিভাইভ দিতে যাবো বামের দিকে জানি আমার একটা ড্যামেজ, আমি এখানে ওরিয়ন হয়ে যাই, কিন্তু আমি তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু সে অবশ্যই মরেই যায়। তারপরে আমি হালকা পাতলা লুট করে চাই যে রিভাইভ দিতে, এবং আমার 1 নম্বর টিমমেট সেখানে রাশ দিতেছিল এবং আমি তাকে সাকসেসফুলি রিভাইভ দিতে পারি। তারপরে আমি এখানে একটু স্পিড বুস্ট করে নিই, মানে আমার নতুন যে গেমে আসছে ওইগুলো আমি একটু সেট আপ করতেছিলাম। তারপরে একদম সব কিছু ঠিকঠাক করতেছিলাম। তারপরে আমার সব কিছু ঠিকঠাক করার পরে আমি চলে যেতেছিলাম আমার টিমমেটদের কাভার দিয়েছে, সেখানে নাকি তারা এনিমিদের সামনে ফেসে গেছে, কিন্তু কোন দিক দিয়ে ফাঁসছে আমি আশেপাশে কোনো এনিমিট দেখতেছিলাম না। তো আমি উপরে উঠে যে 3 নম্বর আমার টিমমেটের কাছে যেতেছি, এমনি দিয়েছি চিনিকে আরেকজনে মারতেছে। তো আমি হলো পারপেলে তাড়াতাড়ি নিয়ে তারপরে দেখতে যে আমার দিকে মারতে, তারপর আবার উল্টা করে তাকায় দিই যে কেউই নেই, আমি গায়ে হাই প্লেয়ার কই। তারপর প্লেয়ার নাই পাওয়ার কারণে আমি আবার দেখতেছি আমি এখানে কে যে মারামারি করতেছে, আমি একটু স্কোপ টপ করে তবু এনিমি পাইলাম না। আমি প্রথমে গাড়িতে উঠে নিয়েছিলাম, তারপরে আর গাড়িতে উঠিনি, 4 নম্বর র্যান্ডম টিমমেটের সাথে আমি চলে যেতেছিলাম। 4 নম্বর টিমমেটের সাথে আমি যাওয়ার পরে এখানে হালকা পাতলা একটু লুটটাট করতেছিল 4 নম্বর, কিন্তু আমি আর করিনি। তো আমি প্রথমে ভাবছিলাম উইনচেস্টার গানটা আমি নিয়েই, কিন্তু না, তারপরে ভাবলাম যে আমার কাছে যেই গানটা আছে সেটাই চালাই। কিন্তু গাইস আমি অনেক দিন ধরে গেম খেলতেছি, কিন্তু এই জিনিসটা কি আসলে আমি সেটাও জানতাম না। তোমরা কেউ জানলে কমেন্ট বক্সে প্লিজ জানায় রেখেও। তারপরে আমি এখানে এই স্ক্যানারটা ফাটায় জানতে পারি যে এখানে একটা প্লেয়ার আছে। তো একটা প্লেয়ার থাকার কারণে আমি মনে করছিলাম উপরে প্লেয়ারটা আছে, তো আমি এখানে রিপেয়ার কিটটা নিয়ে তারপরে উপরের দিকে যাচ্ছে মুভ করতেছিলাম, এবং উপরে আমার মনে হচ্ছে কোনো প্লেয়ার আছে, কিন্তু কেন যে দেখাইছে আমি সেটা জানতাম না। তারপরে আমি বুঝতে পারি যে প্লেয়ারটা আসলে ছাদে ছিল। তবুও আমি এখানে একটু ঘুরপাক করতেছিলাম যে কোনো প্লেয়ারটা যদি পাই তাহলে আমি মাইরা দিব, তাহলে আমার আরেকটা কিল হয়েছে, আমার অলরেডি আমার কিন্তু 6টা কিল হয়েছে। তারপরে আমি এমনি দেখি যে 3 নম্বর আমার 3 নম্বর প্লেয়ারে কেউ একজন ডাউন করে দিছে। তারপরে আমি তাকে হেডশট মেরে ডাউন করে দিই, এবং আমি আবারও সেই বুদ্ধিমের কাজটা করি। আমার টিমমেটরা আবার এরকম করে এই হিলিং দিয়া তারপরে তাকে বাঁচাই দিই। অন্যদিকে আমার 4 নম্বর টিমমেট রিভাইভ দিয়ে দিছে। তারপরে আমি এখান থেকে লুট করে আমি তারপর বামের দিকে যাইতেছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে এই এয়ারড্রপটা লুট করবো, তারপরে আমি মনে পড়লো যে এই এয়ারড্রপে ভাই কিছুই পাওয়া যায় না, লিটারেলি গেছে তোমরা যদি এরকম পাও তাহলে কখনোই চায় না। তবে এমনি যে আমার 4 নম্বরে কেউ একজন ডাউন করে দিছে, আমি তাড়াতাড়ি ডাউন করে 4 নম্বরে রিভাইভ দিয়ে দিই। তারপরে আমি কিছুর জন্য বাইচা গেছিলাম, কারণ এই ওরা যদি আমি না মারতে পারতাম তাহলে ও আমার ওই একটা ওই কি জানি একটা বলে এটার ভিতরে ঢুকায় নিত, এবং ওর এইচপি ফুল হয়ে যেত, তারপরে ওরা মারা আমার জন্য কষ্ট হয়ে যেত। তারপরে এখানে আমরা অলরেডি থাকার কারণে আমার আরও 2টা কিল পাইছি, তো আমার কোনো টিমমেটই আর পায় না। তারপরে আমি আস্তে আস্তে অনেকক্ষণ থাকার পরে তারপরে আমরা মুভ করি যে আমরা ভাবি যে ক্লক টাওয়ারের কাছে যাবো, ক্লক টাওয়ারে চলে যাই। ক্লক টাওয়ারে আমরা ফুল স্কোর যাওয়ার পরে তারপরে ওইখানে একটা এমনি সামনে দেখি যে কেউ একজন পয়েন্টে রিভাইভ দিচ্ছে। তারপরে আমরা একটু সামনে আমার 1 নম্বর টিমের চাকে এই হিট লিস্ট মেরে মার্ক করছে, আমি ভাবতেছিলাম তাহলে এবার মারা একটু সুবিধা হবে। তারপরে আমি তাকে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু না, সেখানে আমি তাকে পাইনি। এমনি আমাকে কিছু একজন Kar-19 দিয়ে ডাউন করে দেয়, তো হেডশট মেরা। তো আমি বুঝলাম না বুঝার কারণে তারপরে আমার 1 নম্বর টিমেটা দিয়েছে, তার মানে পিছন যে এমনি আমার দিয়ে মানে 1 নম্বর টিমেটে গিয়ে ডাউন করে দিয়েছে। তাও আমি এমন কিছু সোজাতে তারপরে দিয়েছি বামে আমার ডাউন করে দিয়েছি। তারপরে এখানে আমাদের ফুল স্কোর শেষ হয়ে যায়, কিন্তু আমার 3 নম্বর প্লেয়ারটা বেঁচে যায় কোনোভাবে। তারপরে সে সেখান থেকে আমি তাকে বলি ভাই তুমি বাইকে যাও। তারপরে সে এখানে এসে ফ্যাক্টরিতে আসে, তারপরে এখানে দেখে যে একটা প্লেয়ার আছে, মেবি সেই প্লেয়ারটা তাকে দেখে নেয় এবং সে ডাউন করে তাতে আমাদের রিভাইভ দিয়ে দেয়। কিন্তু সে কিন্তু 4 নম্বর রিভাইভ দেয় না, কারণ 4 নম্বর অনেকবারই মরতেছিল। সে আমারে আর 1 নম্বর রিভাইভ দিছে। আমার কাছে কিন্তু অলরেডি 800 টোকেন ছিল এবং জোনও ছোটো এসে পড়ছে অনেকটাই। তারপরে আমরা সেখানে নামতেছিলাম,
তো 3 নাম্বার তখন এখানে বলে যে ভাই এখানে আসো প্লেয়ার আছে। তো আমি বলে আচ্ছা ভাই একটু দাঁড়াও আমরা আসতেছি। তারপরে আমরা নিচে নামতে সে তার কিলটা কনফার্ম করে ফেলে। এমনি আমি জানতে পারি উপরে উপরে আরেকটা প্লেয়ার আছে। আমি এখানে নামি, তারপরে এখানে আমি হালকা পাতলা লুট করার সময় আমি নিচে পড়ে যাই। আমি চাইতেছিলাম নিচে না পড়তে, কিন্তু আমি নিচেই পড়ে যাই। তারপর আমি সেখান থেকে আরও উপরে চলে যাই, কারণ আমার কাছে ভাই একটু লুট ছিল না। তারপর কিন্তু আমার কাছে একবার মাথায় এলো না যে আমি হ্যামারটা কিনি। তবে আমি হ্যামার আর কিনলাম না। তারপরে নিচে গিয়ে আমি একটা গান পাই, তারপর MP5, কিন্তু কোনো চিপ ছাড়া ভাই। আর এই ম্যাক-10 আছে, এটা তো ভাই কোনো কাজই নেই লিটারেলি ভাই, এটা খুবই একটা ফালতু গান। তারপর আমি এখানে হলো পাটল মারছি, কারণ এখানে একটা গাড়ি যেতেছিল প্লাস একটা প্লেয়ারও ছিল। তো আমি এখানে হালকা পাতলা কিছু একটা কিনা, তারপর আমি চলে যাই উপরের দিকে। তারপরে এমনি আমি লক্ষ্য করে একটা প্লেয়ার নামছে এখানে। তারপর আমি নামার সাথে সাথে আমি আবার ব্যাক করে তারপরে পিছনে যাই। তারপর যেই প্লেয়ারটা যায় আমি চাইছিলাম তাকে হেডশট মারবো, কিন্তু সে ওর বুদ্ধিটা জাস্ট দেখো, ও এখানে ফুললি প্যাক করে তারপরে এসে রিভাইভ দিতেছিল। তা আমিও ফুল প্রস্তুতি নিতেছিলাম যাতে ওরা আমি মারতে পারি। আমি চাইছিলাম MP5 আমার হাতে রাখতে, কিন্তু আমার হাতে এসে বললো ম্যাক-10, যেটা আমি চালাইতেই পারি না, একটা ফালতু গান। তারপরে সে ও হ্যামার দিয়ে এটা ফাটাই দিচ্ছে, আমি তার হালকাই তো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। তারপরে সে আমার যাতে না মারতে ওরিয়ন হয়ে যায়, আমি তার ওয়ান ট্যাপ মারতে চাইতেছিলাম, কিন্তু সে না লাগে আমি ডাউন হয়ে গেছি এখানে। অন্যদিকে তারপরে আমি খেলা দেখতেছিলাম 1 আর 3-এর। এমনি দেখি যে 1 নাম্বার উপরে এবং 3 নাম্বার আর 4 নাম্বার নিচে। তারপরে এখানে 3 নাম্বার প্যাকের মধ্যে আছে এবং 4 নাম্বার তো একেবারে একদম আকাশের মধ্যে। এই কি বিজন দিয়ে তারপরে আবার গুলিও করতেছে, এটা কোনো কথা গাইছে। তারপরে সে আবার এনিমিরও মারে, বাহ 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 বাহ, আবার ম্যাক-10 16 করে লাগে, সে ডাউন হয়ে গেছে। সেখানে ডাউন হওয়ার পরে 3 নম্বরে আমার কোনো ভরসা ছিল না, 3 নম্বর কখনো মরে যায়। তারপর 4 নম্বর তো ডাউনই হয়ে গেছে। 1 নম্বর আমাদের ফ্যাক্টরি একদম কি একটা ডাব্বার উপরে আছে। তারপরে এখানে আবার সে ড্যামেজও দেয়। তারপরে 3 নম্বর টিমে বলতে আবার ডাউন। তো গাইস এখানে আমাদের ভিডিওটা সমাপ্ত হচ্ছে, কারণ গাইস ওই যেভাবে মরছে এটা তোমাদের আর না দেখে। আশা করি নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তো আর তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দিও। তো আমরা আজকের মতো আসি গেছি। আসসালামু আলাইকুম গাইস, বাই বাই, গুড নাইট।